কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সবাই বলেন তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। এটুকু পারবেন না সবাই? আওয়াজ দিয়ে একসাথে, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাত পাইমু, যার উসিলাই জান্নাত পাইমু তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর দয়া, ভরপুর আছে প্রভুর দয়া, যার উসিলাই সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী বলে, তলহা আমিও তোমারে মোহাব্বত করি। তলহা বাড়ি চলে গেছেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। আমার নবীর কান মুবারকে খবর চলে আসছে, ছোট্ট সাহাবী তলহা বিছানায় পড়া অসুস্থ। আমার নবী অসুস্থতার খবর পায়া তলহার বাড়িতে হাজির। দুই কান এদিকে দেন, দুই চোখ আমার দিকে দেন, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী তলহার বাড়িতে হাজির মানে ছোট্ট সাহাবীর বাড়িতে হাজির। তলহার বাবা বারাকে ডাক দেয়, বাড়া তোমার সন্তান কোথায়? নবী গো, আমার ঘরের ভেতর আমার সন্তান অসুস্থ, বিছানায় পড়া। আমার নবী তলহার কাছে গিয়া চেহারাটা দেখা, নাক মুখ চোখ দেখা নবীর বুঝবার বাকি নাই। কারণ আমার নবী তো ডাক্তারের চেয়েও বড় ডাক্তার, চিকিৎসকের চেয়েও বড় চিকিৎসক আমার নবী। দার্শনিক নবীর বুঝবার বাকি নাই। তলহা হয়তো আজ রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও মুসলমান নবীর উম্মত, আপনার আমার নবী তলহার বাবা বারাকে ডাক দিয়া সাইড করে দরজার পেছনে এসে ডাক দেয়, কই বারা, লক্ষণ ভালো দেখি না। আমার কলিজার টুকরা তলহা বোধ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী কয়, বারা তোমার সন্তান আমারও কলিজার টুকরা, ছোট্ট সাহাবী, ওরে আমি খুব বেশি মোহাব্বত করি, ভালোবাসি। সম্ভবত দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসছে। যদি সে রাতের বেলা মারা যায় বা দিনের বেলা মারা যায়, যখনই মারা যাবে আমি নবীর দরবারে খবর দিবা। খুব মনোযোগ। আমার নবী কই, খবর দিও, আমি নবী আয়েশা তার জানাজার ইমামতি করমু, তারে আমি কবরে দাফন করমু। আপনার আমার নবী বলে, পারো আমি তলহার জানাজা পড়াইবু। এ মুসলমান, আমার নবী চলে গেছেন।
এদিক দিয়ে তলহা তার বাবাকে ডাইকা বলে, আব্বাজান নবী কি বলছে আমি আমার দুই কানে শুনছি, আমি মারা যাওয়ার পর নবীরে খবর দেবেন, নবী আইসা আমার জানাজা পড়াবে, আমারে কাফন করবে, দাফন পড়াবে। আব্বা গো, আপনার কাছে অনুরোধ হলো যদি আমি দিনের বেলা মারা যাই তো নবীরে খবর দিয়েন, দিনের বেলা মারা গেলে নবীরে জানায়েন আমি মারা গেছি, অসুবিধা নাই, কিন্তু রাতে যদি আমার মৃত্যু হয় আমার নবীরে খবর দিয়েন না। আয় তলহা, কেন নবীরে খবর দেব না? তলহা বলে, আব্বাজান রাতের বেলায়ও যদি আমার মরণ হয় আর নবী খবর পায়, আমি তো জানি, কারণ প্রেম তো আমার, মোহাব্বত তো আমার, নবীর সাথে ভালোবাসা আমার, আমার ভালোবাসার ভরসা করে আমি বলতে পারি আমার নবী যদি খবর পায় ছোট্ট আশেক মারা গেছে, আমার নবী রাতের বেলায় রওনা করবে আমার জানাজা পড়াবার জন্য, ঘর থেকে বের হয়ে চলে আসবে, রাতের বেলা আসতে গিয়া যদি কাফের বেঈমানদের আক্রমণের শিকার হয়, মুনাফিকদের আক্রমণের শিকার হয়, আমার নবী কষ্ট পাবে। আমার নবী আক্রমণের শিকার যদি হয়ে যায়, ও বাবা এই জন্য খবর দিয়েন না, কারণ আমি আমার জীবনের চেয়েও আমি আমার নবীর মোহাব্বত বেশি করি। আমার জানাজার জন্য নবীর জীবন যেন বিপন্ন না হয়, নবীর জীবনের যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়। আব্বা গো, নবীর খবর দিয়েন না, কারণ আমি আমার জানাজা কেন, আমি আমার জীবনের চেয়েও নবীরে বেশি মোহাব্বত করি। এই প্রমাণই হলো বাংলাদেশের মাদারিসে কওমের ছাত্র এবং আলেমদের, তারা বারবার মরবে, বারবার জেলখানায় যাবে, বারবার শাহাদত বরণ করবে, বারবার শাপলা চত্বর কায়েম করবে, তারপরও নবীর দুশমনদেরকে এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করার সুযোগ এই বাংলার জমিনে দেওয়া হবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, হুব্বে রাসূল, নবীর প্রতি প্রেম ভালোবাসা হলো ঈমান। এক কথা বুঝ জানেন, নবীরে মোহাব্বত করলে ঈমান বাইরা যায়। আরে মোহাব্বত করেছেন আমার নবীর সাহাবাই কারাম, হযরত আবু বকর আমার নবীরে কত মোহাব্বত করেছে। আল্লাহ যে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী, দুনিয়ার মানুষকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করতে চাও, আমি নবীর আনুগত্য করো, অনুসরণ করো। তার মানে হলো নবীর আনুগত্য অনুসরণ করার মাধ্যমেই নবীরে মোহাব্বত করা হয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে মোহাব্বত করতেন কত, অনেক ঘটনা বলা যাবে, ওই দিকে যাবার সময় আমার নাই, শুধুমাত্র বলবার চাই নবীর মোহাব্বত করছেন নবীর সাহাবায়ে কেরাম। কিভাবে মোহাব্বতের প্রমাণ হবে? আজকের বাংলাদেশে শুধু মুখে বললে হবে না, স্লোগান দিলে হবে না, সাইনবোর্ড টানাইলেও হবে না, ব্যানার টানাইলেও হবে না। নবীর মোহাব্বত করি, এর প্রমাণ কি? আল্লাহর নবী হাদিসে জানাইয়া দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কমন হাদিস, মক্তবের ছাত্ররাও পারে। নবী কয়, যারা আমারে মোহাব্বত করে প্রমাণ হবে তার কাছে সুন্নত থাকবে, যার কাছে সুন্নত থাকবে, এই প্রমাণ যার কাছে থাকবে সেই মূলত আমারে মোহাব্বত করে। এমন প্রমাণ যার কাছে আছে, আল্লাহর নবী জানায়া দেয়, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের ভেতর থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা? একটু হাত দেখি তো, একটু হাত নামান, জবাব দিয়েন। জান্নাতে থাকতে হলে নবীরে মোহাব্বত করা লাগবে। বলেন কি করা লাগবে? আরো জোরে কর। এখন মোহাব্বত যে করি মুখে বললে হবে না প্রমাণ থাকা লাগবে? এ জায়গাটা আমার, প্রমাণ থাকা লাগবে কি লাগবে না? হ্যাঁ, এই যে মোবাইল পয়েন্ট দোকান যদি আমি যাই দখল করি, যেটা আমার, তুই মালিকে বলবে দলিল প্রমাণ পেশ করেন, আমি ছেড়ে দেব। জায়গার মালিকানা দাখিল করতে গেলে, প্রমাণ দিতে গেলে দলিল দেওয়া লাগে, দাবি করতে গেলে দলিল দেওয়া লাগে। পেট্রোল পাম্প আমার, দলিল লাগে। কই নবীরে মোহাব্বত করি, এরও দলিল লাগে।
দলিল কি বলে? সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। যার কাছে সুন্নত আছে তার কাছে নবীর মোহাব্বত আছে, যার কাছে সুন্নত নাই বুঝতে হবে মোহাব্বতের দাবি করাটা হলো বাটপারি আর ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কিনা? সুন্নত থাকলে দলিল আছে, এই দলিল যার কাছে থাকবে নবী বলে কানা মাই ফিল জান্নাহ। ছোটখাটো কথা না, সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর একজন সাহাবী আবু আমের রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এত মহব্বত করি, ঘরের ভেতরে আমার কোনো কাজে মন বসে না গো নবী। ইদানিং কালে নতুন একটা মাথা ব্যথা শুরু হয়েছে। কি মাথা ব্যথা? ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে মনে হইল আমি আপনার সাহাবী হওয়ার কারণে হয়তো জান্নাত পাবো, আপনিও জান্নাতে থাকবেন, কিন্তু আপনি থাকবেন একেবারে আলা মাকামে, সর্বোচ্চ জায়গায়, আর আমি এই ছোট্ট জায়গায় থার্ড ক্লাসে থাকবো নবী। আপনি হলেন ভিভিআইপি, জান্নাতের সর্বোচ্চ মাকামে আপনার জায়গা হবে, আমি ছোট জান্নাতে থাকবো। ইদানিং টেনশন হলো জান্নাতের ভেতরে গিয়াও নি আপনার সাথে আমার দেখা না হয়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গিয়াও নি আপনারা না দেখি, আপনার আমার নবী কই আবু আমের আমি কি জানায়া দেই নাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে আমি তো জানায়া দিছি, যার কাছে সুন্নত থাকবে সে আমার সাথে জান্নাতে থাকবে, তার ঘর আমার ঘরের পাশে হবে, তার বিছানা আমার বিছানার কাছে হবে। ১৫০০ বছর পরে আমরা যারা আসছি আমাদের হয়তো বা টেনশন, আরে আবু বকর নবীর যুগে এসে নবীর সাথে চলতে চলতে নবীর সাথে জান্নাতে ঘুমায়, হযরত ওমর নবীর যুগে এসা নবীর কদমে কদমে চইলা জান্নাতে ঘুমায়, হযরত ওসমান আলীরা নবীর কদমে কদমে চইলা নবীর যুগে এসা জান্নাতে ঘুমায়। আমরা ১৫০০ বছর পরে কমলগঞ্জে এই মুসলমান শমশেরনগর মৌলভী বাজার আল্লামা মামুনুল হক খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ সহ দেওবন্দের সূর্য সন্তানরা, কওমি মাদ্রাসার আলেম ছাত্ররাই নবীর মহব্বতে বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছে। দেওবন্দি যারা কওমি মাদ্রাসার আলেমরাই নবীকে সবচেয়ে বেশি মহব্বত করে। তোমরা তো শুধুমাত্র মুখে বলো, বাস্তবে প্রমাণ তো আমরা পাই না। নাস্তিকের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে পাই না, চাঁদাবাজের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে পায় না, দুর্নীতিবাজের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে পায় না, স্বৈরাচারের বিরুদ্ধেও তোমাদেরকে মাঠে পায় নাই। তোমরা স্বৈরাচারের পা চাটামি করেছো আর দালালি করেছো, বাংলাদেশের মানুষ সেটা জানে। কথা বলেন ঠিক কিনা? যখনই নবীর ইজ্জতে আঘাত করেছে এই মাদারিসে কওমিয়ার ছাত্র তুলাবা ওলামা, ওনারাই তো রাজপথে নেমেছে। কথা কোন ঠিক কিনা? তারা বলে আমরা বলে নবীরে মহাব্বত করি না, কি আজীব ব্যাপার মিয়া, জীবনে দাড়ি কামাইলাম না, আমরা নবীরে মহাব্বত করি না, জীবনে সিগারেট টানি না, গাঞ্জা টানি না, সুদ খাই না, ঘুষ খাই না, আর বাটপার সিটার ২ নম্বর সুদখুর ঘুষখুর, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, বিবির পর্দা নাই, শয়তানেও খাড়ায় কয় হেতে বলে নবীরে মহাব্বত করে, আমরা বলে নবীর দুশমন। আরে দুশমন তো তুমি, এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারো নাই। চিন্তা করছেন হুজুর বলে নবীর দুশমন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। ওরা মুখে বলে, বাস্তবে প্রমাণ নাই। একটা গল্প মনে পড়ছে, বলমু? ওই যে মুস্তাক ফৈজি ভাই কয় না, মনে পড়ছে একটা কথা, কয়ালাম নি, এরকম আর কি। এক মহিলার স্বামী মারা গেছে। কি মারা গেছে? কয়জনে কথা কয়, বাকিরা কয় না। কথা কই দিব, আরে আমি তো এলাকার চেয়ারম্যান, তো আমার সাথে সাথে কিছু কথা কইতে বলতো আপনারা। মহিলার কি মারা গেছে? তো রাতের বেলায় খাটে শুয়া শুয়া মহিলা আফসোস করে বলতেছে, হাই নতুন ঘরে থাকি, একা একা থাকি, যদি আজকে স্বামী থাকতো কতই না মজা হতো। চোরাই খাটের নিচ থেকে আওয়াজ দেয়া হয়, আমি আছি, তোমার কোনো টেনশন নাই। মহিলা একটু শুনছে, বাকি ভাবতেছে কে রে। কিছুক্ষণ পর আবার বলতেছে, হাই
নতুন চালের ভাত রান্না করে একা একা খায়। যদি আমার স্বামী থাকতো কতই না মজা হতো, একসাথে খাইতাম। চোরাই কই আমি আছি, তোমার কোনো টেনশন নাই। মহিলা মনে মনে ভাবে স্বামী মারা গেছে, 4 মাস হয়ে গেল, ইদ্যত পুরা হয়ে গেছে, ইচ্ছে করলে তো বিয়েও বসা যায়, বিয়ে বসা তো ভালো, বিধবা নারীর দ্রুত বিয়ে পড়াইয়া দাও, রাসূলের হাদিস। তো মহিলা ভাবতেছে এখন তো বিয়ে বসা যায়, আর সঙ্গী একটা পাওয়া গেছে ভালো দেখা যায়, আমার ঘরে থাকবার চাই, আমার রান্না খাইবার চাই, তবে একটু পরীক্ষা কইরা লই আসলেই সঠিক না বেঠিক। হঠাৎ করে মহিলা বুদ্ধি কইরা মাথায় একটা বুদ্ধি জাগছে, কইতেছে আয় আফসোস, আমার স্বামী মারা যাওয়ার সময় আল্লাহ 10 লাখ টাকা ঋণ করে মারা গেল, এখন স্বামী নাই, ঋণ দেওয়ার কি উপায়? যখন ঋণের কথা বলছে এখন চোরাই মাতেও না মোতেও না। মহিলা কয় কিরে বাটপার, এই বাটপার কোথাকার, আমারে মোহাব্বত করো, আমার ঘরে থাকবার চাও, আমারে মোহাব্বত করো, আমার সাথে সংসার করবার চাও, কিন্তু আমার ঋণ আদায় করবার বেলায় তোমার কোনো আওয়াজ নাই, তোমার মতো বাটপার আমার সাথী হওয়ার দরকার নাই। এই চোরাই যেমন বাটপার, যারা সুন্নত মানে না, যারা নবীর জন্য রাজপথে নামতে পারে না, নবীর জন্য রাজপথে রক্ত দিতে জানে না, নবীর জন্য জেলখানায় কারা বরণ করতে পারে না, নবীর জন্য শাহাদত বরণ করতে পারে না, শুধুমাত্র মিষ্টির বেলায় আছে, বিরিয়ানির বেলায় আছে, মিছিলের বেলায় আছে, শুধুমাত্র দাঁড়ানোর বেলায় আছে, নাচনের বেলায় আছে, মিছিলের বেলায় আছে, বিরিয়ানি মিষ্টি খাওয়ার বেলায় আছে, রক্ত দেওয়ার বেলায় নাই, এরা হলো ওই চোরার মতো বড় বাটপার। বেজার হচ্ছেন নাকি আল্লাহ জানে? কথা শেষ করে দেবো নাকি? হ্যাঁ, শুরু হইল মাত্র। আমার পরে আপনাদের কৃতি সন্তান মোশাহিদ আহমদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম তিনি চলে আসছেন। আমি ওনাকে ঘরে বসায় আসছি, আর আমি আপনাদের মৌলভী বাজারে আজকে জুহুর পড়ছি। তার মানে জুহুর থেকে নিয়ে এখন প্রায় রাত 11:30টার উপরে, 11টা, 2টা থেকে নিয়ে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 9 ঘন্টা হলো মৌলভী বাজার। চিন্তা করছেন? এখন যাওয়ার সময় হয়েছে। তারপরও 2-4টা কথা বলতে চাই, যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন আর রাজি থাকেন। কারা কারা রাজি একটু হাত দেখি। অন্তর থেকে হাত উঠেছেন? অন্তর থেকে হাত উঠেছেন? একটু নাড়া দেন তো যারা যারা অন্তর থেকে হাত উঠেছেন। আরে বুড়া বাড়ার জোশ আছে রে, পোলা পাইন মরাই গেছে গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুড়া হইলো জোশ আছে। আল্লাহু আকবার বলেন। যারা অন্তর থেকে হাত উঠাইছেন তাদের কাছে আমার একটা দাবি পেশ করব, যদি সহজ হয় মানতে পারবেন? কঠিন হইলে মানার দরকার নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনার সাধ্যের বাইরে আমার কোনো চাওয়া নাই। যদি সাধ্য হয়, সহজ হয়, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি একটা ছোট্ট জিনিস আপনাদের কাছে চাইবো, যদি এই চাওয়াটা পূরণ করতে আপনাদের সহজ হয় আদায় করবেন? সবাই কথা কইছে না? কারা কারা আদায় করবেন আবার একটু হাত তুলেন তো। আচ্ছা দেখি, হাত নামান। কারা কারা অন্তর থেকে হাত উঠেছেন আমি একটু বুঝ জ্বালাই। এই যে সামনের চেয়ারগুলো ফাঁকা রয়েছে না, এই চেয়ারগুলো মনে মনে হয়তো বদদোয়া করতেছে যে আমি সামনে হের লেগে বয়ে রইলাম, হে বইছে গিয়া পেছনে। অতএব যাদের সামনে খালি চেয়ার আছে খালিগুলো আগে পুরা করা লাগবে, এটাই হলো আমার চাওয়া। দেখি অন্তর থেকে হাত উঠেছে কারা, এখনই একটু পরীক্ষা হয়ে যাচ্ছে। যারা অন্তর থেকে হাত উঠেছেন, সামনে ফাঁকা জায়গা পুরা হবে, খালি চেয়ার পেছনে থাকবে। দীর্ঘ সময় কথা বলা যাবে না। বলতেছিলাম নবীকে মোহাব্বত করি আমরাই বেশি, যেহেতু আল্লাহ নবী বলছে জীবনের চেয়ে বেশি মোহাব্বত করা লাগবে। আরে হুব্বে রাসূল, রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা হলো ঈমান। এ ভণ্ডের দলেরা, তোমরা তো শুধু মুখে বলো কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারো না। এর নাম মোহাব্বত না। মোহাব্বত তো করেছেন নবীর সাহাবায়ে কেরাম।
নবীর সাহাবীদের ভেতরে ছোট্ট একজন সাহাবী, নাম তার তলহা ইবনে বারা। বাবার নাম হলো বারা। তলহা একজন ছোট মানুষ, বয়স তার 12, 13, 14 বছর হবে, ছোট্ট মানুষ। বাবার সাথে আল্লাহর নবীর দরবারে আসা যাওয়া করে। এ মুসলমান নবীর উম্মত, আমার নবীর দরবারে বাবার সাথে আসা যাওয়া করেন। বাবার সাথে সন্তান মাঝে মধ্যে রাসূলের দরবারে আসা যাওয়া করেন। আদর্শ বাবার লক্ষণ হবে তার সন্তানকে মাঝে মধ্যেই হুজুরের দরবারে নিয়ে যাওয়া। আদর্শ বাবার লক্ষণ হলো মাঝে মধ্যেই সন্তানকে সাথে নিয়ে বরুণায় যাওয়া, মাঝে মধ্যেই সন্তানকে নিয়ে মাদ্রাসায় যাওয়া, বারান্দায় বসা, হুজুরের সাথে বসা, ইমাম সাহেবের কামরায় বসা। আদর্শ বাবার লক্ষণ ছোট সন্তানদের মাঝে মধ্যে মসজিদের ভেতর নিয়ে যাবে। নবী বলছেন 7 বছর বয়সে তুমি তোমার সন্তানকে নামাজের তাগিদ দাও, তালিম দাও। তার মানে হলো 7 বছর বয়সে নাবালেগ বাচ্চা, ওই নাবালেগ বাচ্চাকে নামাজ শিখাবার জন্য সর্বোত্তম জায়গা হলো আল্লাহর ঘরের ভেতর নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, আমাদের বাংলাদেশে অনেক মসজিদে সাইনবোর্ড লাগায় রাখে ছোট বাচ্চাদের প্রবেশ নিষেধ। আবার কোন কোন পাকনা মুরব্বী আছে, হঠাৎ করে পাকছে মানে কি, এ সারা জীবন দাড়ি কামাইছিল, এখন দাড়ি টিড়ি রাইখা মুরব্বী, নামাজও 5 ওয়াক্ত পড়ে, বাচ্চা দেখলে শয়তানের মতো চেত্তা ওঠে। আছে না নাই? এই তোর বাড়ি কইরে, এই কার বলারে, এই তুই মসজিদে কেন আইলি? বাচ্চা মনে মনে কই, মা গো মা, এত বড় ধমক আমি জীবনেও শুনি নাই, এইটাই মনে শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়া বাচ্চা যে মসজিদ থেকে বের হইছে আর তওবা করছে, আল্লাহ এই মুরব্বি যতদিন মসজিদে আছে এতদিন আমারে তুমি মসজিদে নিও না। এমন কিছু মুরব্বিও আছে না নাই? আরে বাপ, ধমক দেন কেন? আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন, শিখান তারে। বাচ্চাদের আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আরব দেশে যান, শিখেন। বাচ্চারে আদর কইরা মসজিদে নিয়ে আসবেন মাঝে মধ্যে। একেবারে প্রস্রাব করে দেয় এমন ছোট বাচ্চা যেন না হয়, 7 বছর 6 বছর। আমার নবীর দরবারে বড় তার সন্তানকে নিয়ে আসা যাওয়া করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তলহা ইবনে বারা ছোট্ট সাহাবী, বাবা নবীর দরবার থেকে বয়ান শুনে, সবক শুনে বাড়ির দিকে রওনা করেছেন। একটু দূরে যাইয়া সন্তান তলহা তার বাবা বারাকে ডাক দিয়া বলে, আব্বা জান, নবীর দরবারে আপনি বয়ান শুনছেন, সবক শুনছেন, আমি ছোট মানুষ, মনোযোগ দিয়া কোনো সবক শুনবার পারি নাই, একটু দাঁড়ান। ছোট বাচ্চার কেমন তাকাজা, কেমন চাওয়া, বাজান আপনি একটু দাঁড়ান, আমি আমার নবীর দরবারে যাব, ছোট্ট একটা সবক আনবো, যেই সবকের উপর আমল করে আমি তলহাও আল্লাহর জান্নাতের মেহমান হব। তলহা রিপিট আমার নবীর দরবারে ফিরে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আকাবির সাহাবায়ে کرام, মুরব্বি সাহাবায়ে کرام বয়ান শুনে আমল করে নবী, আমি তলহা ছোট মানুষ আপনার কাছে আসছি গো নবী। ও নবী, আপনি আমার এমন একটা সবক শিখাইয়া দেন। এই মিয়া মনোযোগ দিয়ে শুনেন। ছোট বাচ্চা তলহা নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সবক আমারা দেন, যে সবকটার উপরে আমল করে আমি তলহা আল্লাহর জান্নাতে যেতে পারবো। ছোট বাচ্চা জান্নাতে যাওয়ার চাওয়াই নবীর দরবারে গিয়ে আমল চাইছে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী মনে মনে ভাবেন, তলহা যেহেতু আমার কাছে ফিরে আসছে, তার মানে হলো আমারে এসে মোহাব্বত করে ভালোবাসে। আমার নবী আবার সিদ্ধান্ত নেয়, কতটুকু মোহাব্বত করে একটু পরীক্ষা করা লাগবে। তলহা, আমি যে সবক দেবো তুমি কি সবক মানতে পারবা? বলে হ্যাঁ।
তুমি আমার কথা কতটুকুন মানতে পারো একটু দেখি তো দেখি। কয় দেখেন না নবী কি বলবেন আমারে। এই তালহা এই যে চাক্কুটা দেখা যায়, চাক্কুটা নিয়ে যাও, ছুরিটা নিয়ে যাও, তোমার বাবা বাড়ার গলায় পুষ দিয়া তুমি তোমার বাবাকে হত্যা করে ফেলবা। আমার কথা মতো বাবাকে যদি হত্যা করতে পারো তাহলে বুঝবো তলহা তুমি আমারে মোহাব্বত করো, ভালোবাসো। কথা বলতে দেরি ছোট বাচ্চা তলহা চাক্কু ছুরিটা নিয়ে একটা দৌড় মারছে বাবার দিকে, বাবার গলা কেটে ফেলবে। এমন সময় আমার নবী ডাক দেয়া কয়, তলহা এদিকে আসো। আসলে তো বাবার সাথে সন্তানের দূরত্ব তৈরি করার জন্যে আমি নবী দুনিয়াতে আগমন করি নাই। আমি নবী আসছি তো আত্মীয়তার বন্ধন আরো মজবুত কিভাবে করা যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনে। যেই নবী বলতে পারেন বাবার মনে কষ্ট দিলে জান্নাত নাই, বাবার মনে কষ্ট তো আল্লাহ কষ্ট পায়, বাবা খুশি তো আল্লাহ খুশি হয়, মায়ে বেজার তো আল্লাহ বেজার, মা খুশি তো আল্লাহ খুশি। এই নবী সন্তান দিয়া বাবার হত্যার ঘটনা ঘটাইতে পারেন না। আপনার আমার নবী বলে, তলহা এদিকে ফিরে আসো। আমি নবী মূলত পরীক্ষা করেছি তুমি আমারে কতটুকু মুহাব্বত করো। প্রমাণ পেয়ে গেছে তলহা তুমি তোমার আব্বার চেয়ে বেশি মুহাব্বত আমারে করো। আরে মিয়া আমার নবী তো বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না তুমি তোমার মা বাবার চেয়ে বেশি মুহাব্বত আমার না করবা, ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ না তুমি তোমার ছেলে মেয়ে সন্তানের চেয়ে বেশি মুহাব্বত আমার না করবা, ততক্ষণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত কুল কায়নাতের সব কিছুর চেয়ে আমি নবীরে বেশি মুহাব্বত করতে পারবা না। এই মিয়া জবাব দিয়েন যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ইমানদার হতে হলে নবীকে মুহাব্বত করা লাগবে মা বাবার চেয়ে কম নাকি বেশি? সন্তানের চেয়েও কম না বেশি? আয় আওয়াজ দিয়া বলেন, জীবনের চেয়েও কম না বেশি? রাজনীতির চেয়েও কম না বেশি? দলের নেতার চেয়েও কম না বেশি? যেই নেতা বলে ইসলামী অনুশাসন চাই না, আল্লাহর কসম সেই নেতা ইসলাম মানে না, মানে নবীরে মানে না। এমন নেতার আমিও মানি না, 3 তালাক। এটাই তো মুমিন বান্দার সিদ্ধান্ত হওয়া দরকার। যেই নেতা বলবে ইসলাম চাই না, বুঝবেন সে নবীরে মানে না। যে নবীরে মানে না সে যত বড় নেতা হোক তার গালে জুতার বাড়ি। কথা কোন ঠিক কিনা? মিয়া সিদ্ধান্ত নেন। 54 বছর পর্যন্ত বাংলাদেশে মুসলমান বারবার ধোঁকা খেয়েছে। এবার মুসলমানের বিজয়ের সময় আসছে। যদি ঐক্যবদ্ধ হতে পারে, আমার একটা বিশ্বাস, বাংলাদেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হতে পারে তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বিনির্মাণ হবে। কোন বেঈমান নাফরমান চাঁদাবাজ দুর্নীতিবাজ স্বৈরাচাররা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হওয়া থেকে ঠেকাবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক ও নেক বানায় দেন, সবাই বলি আমিন। বড় দুঃখ আছে অন্তরে, আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। বেজার হন নাকি আবার? তালহা এদিকে আসো। আমি তো মূলত পরীক্ষা করেছি, প্রমাণ হয়ে গেছে তুমিও আমারে মোহাব্বত করো তোমার বাবার চেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলে, তালহা এবার তাহলে শুনিয়া নাও, আমি নবীও তোমারে মোহাব্বত করি, ভালোবাসি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो।
अय बहर करम सदका हुसैन बिन अली का, अय बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दी दार पिला दू, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दू। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दू, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोगों के कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूँ, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूँ। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা অন্তর্গত কমলগঞ্জ মুন্সিবাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজকের এই নবম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত ওলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকুর যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে আমাকে আজকের এই বরকতপূর্ণ সিরাত মাহফিলে আসার এবং বসার তৌফিক এটুকু দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই মাইকে ইকো দিছেন নাকি? এটা বন্ধ করে দেন, বাকি সব ঠিক থাকুক, ইকু বন্ধ করেন। প্রোগ্রাম হচ্ছে সিরাতুন নবী সম্মেলন। দুইটি শব্দের সাথে এ বাংলাদেশের মুসলমান খুব ভালোভাবে পরিচিত। একটি হলো মিলাদুন নবী, আরেকটি হলো সিরাতুন নবী। সাল্লাল্লাহু বলেন, দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী এই শব্দের অর্থ হলো আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্ম। কার জন্ম? বলেন, কার জন্ম? সিরাতুন নবী এই কথার অর্থ হলো নবীজির আদর্শ, জীবন আদর্শ, সিরাত। মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম মুবারক, আর সিরাতুন নবী হচ্ছে নবীর জীবন আদর্শ। এই দুইটা শব্দ এবং দুইটা বাক্য, দুইটা পরিভাষা এই বাংলাদেশের মানুষের কাছে খুব ভালোভাবে পরিচিত। এগুলোকে কেন্দ্র করে আবার এই দেশের ভেতরে দুইটা গ্রুপও হয়ে গেছে, দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপের দাবি তো এরকম যে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীতে লাথি মারো। নাউজুবিল্লাহ বলেন। আগেই না বুঝার কারণে এই কথা বলে, কিন্তু আমি প্রথমত ধারণা এটাই করি যে যারা মিলাদুন নবী পালন করে এবং মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদ উদযাপন করে, কেক কাটে, শুভ 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 দিন, মহানবীর জন্মদিন বলে বলে স্লোগান দেয়, জশ্নে জুলুস করে, বিরিয়ানি খায়, রাস্তায় মিছিল করে। আমি খারাপ কিছু বলতে চাচ্ছি না, আমি প্রথমত ধারণা করি তারাও যা করে নবীকে মহাব্বতের ভেতর থেকেই করে, মহাব্বত করে বলেই করে। তাদের দাবি হলো আমরা নবীকে মহাব্বত করি। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা বলে তারাও মিলাদুন নবীকে স্বীকার করে, মিলাদুন নবীকে অস্বীকার করে না। কিন্তু তাদের দাবি হলো
মিলাদুন নবীকে কেন্দ্র করে এই দিনটাকে ঈদ বানানো, সকল ঈদের সেরা ঈদ বলাটা এটা মূর্খতা এবং এটা ইসলামের ভেতরে নতুন এক দিবসের অনুপ্রবেশ করানো, এর মাধ্যমে ইসলামকে মূলত জবাই করার সমান। প্রথমত 2-4টা কথা একটু মোটা অঙ্কে শুনে রাখেন, পকেটে রাখেন, জবাব দিয়েন। কোন দিনের কত ফজিলত, কোন রাতের কত ফজিলত, কোন মাসের ফজিলত বেশি, কোন মাসের ফজিলত কম, কোন দিনের মর্যাদা সম্মান বেশি, কোন দিনের মর্যাদা সম্মান কম, কোন রাতের সম্মান পাওয়ার ইজ্জত মর্যাদা বেশি, কোন রাতের সম্মান মর্যাদা কম। এক কথাই দিন তারিখ মাসের এই মর্যাদা সম্মান ইজ্জত নির্ধারণ করার একমাত্র ক্ষমতা কার? বুঝাইতে পারি নাই। কোন রাতের ফজিলত বেশি, কোন দিনের ফজিলত বেশি, কোন মাসের ফজিলত বেশি, ঈদ কোন দিন হবে, কোন দিন ঈদ হবে না, কোন দিন রোজা রাখতে হবে, কোন দিন হজ করা লাগবে, কোন দিন ইয়াউমে আরাফা, আরাফায় স্থাপন, আরাফায় অবস্থান করা লাগবে, কোন দিন চুল কাটতে হবে, কোন দিন জবাই করতে হবে, কোন দিন কুরবানি করতে হবে, কোন দিন জুমা পড়তে হবে। এই সমস্ত দিন এবং এই দিবসগুলো, রজনীগুলো নির্ধারণ করার বান্দার জন্য, বান্দির জন্য সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা কার? আওয়াজটা ভালো করে আসে নাই। ঈদ কোন দিন, এটা কি মানুষ বানাবে না আল্লাহ ঠিক করবে? বুঝা শুনে উত্তর দিয়ে। ইয়াউমে আরাফা, আরাফার ময়দানে কোন দিন অবস্থান করতে হবে, এটা কি মানুষে বানাবে না আল্লাহ বানাবে? সিদ্ধান্ত কার? শুক্রবার জুমার দিন, আর মানুষ যদি বলে না জুমা হবে শনিবারে, এটা কি মানা যাবে? বরুণার পীর সাহেব যদি ঘোষণা দেয় যে আগামী জুমা হবে শনিবার দিন, কি মানা যাবে? মুফতি সাহেব বললে কথা কয় না, একটু আস্তে কর না। মামুনুল হক সাহেব যদি বলে যে জুমা এখন থেকে আর শুক্রবার হবে না, শনিবারে হবে, মানা যাবে? মানে জুমা কোন দিন হবে এ সিদ্ধান্ত নেবে কে? সিদ্ধান্ত কার? কোন দিন ঈদ হবে আর কোন দিন ঈদ হবে না, সিদ্ধান্ত আল্লাহর। জানাইয়া দিচ্ছেন নবী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সমস্ত সিদ্ধান্ত নবীর মাধ্যমে জানাই দিচ্ছেন। নবী তো তাকেই বলে যে গায়েবের খবর বলে, অর্থাৎ আল্লাহ থেকে অজানা বিষয় আমাদেরকে জানাই দিচ্ছেন বলেই তো তিনি নবী। কথাগুলো আরেকটু পরিষ্কার করি। লাইলাতুল কদর বেশি দামি নাকি লাইলাতুল বরাত বেশি দামি, সিদ্ধান্ত কি মানুষে নেবে না আল্লাহ নেবে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এখন রাসূল বলেছেন লিকুল্লি কওমিন ঈদুন, সমস্ত জাতি গোষ্ঠীর জন্য ঈদ আছে, সবার জন্য ঈদ আছে, আনন্দের দিন আছে। কিন্তু আমার উম্মতের জন্য ঈদ হলো 2টা। কয়টা? রাসূল বলছে ঈদ কয়টা? একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আদহা। 2 ঈদ ছাড়া রাসূল আর কোন দিনকে ঈদ বলে নাই, আর কোন দিনকে ঈদ নির্ধারণ করে নাই। এখন তুমি যদি একটা দিনকে ঈদ বানায়া বলো এই দিন ঈদ এবং সকল ঈদের সেরা ঈদ, তোমার দাবির দ্বারা বোঝা গেল রাসূল তোমার থেকে কম বুঝেছে আর তুমি রাসূল থেকে বেশি বুঝেছো। হ্যাঁ, যদি বলো হ্যাঁ নবীকে মহাব্বত করি, বলছে একজন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কলিজার টুকরা ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, তিনি বক্তব্যে বলছে যে দলিলে নাই, হাদিসে নাই, কোরআনে নাই ঈদে মিলাদুন নবী পালন করা, বাকি মহাব্বত লাগে, মহাব্বতের কারণে করি। দেখছেন নি? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও বলছে হ্যাঁ শরীয়তের পরিভাষায় ঈদ 2টা, শরীয়তে আর কোনো ঈদ নাই, কিন্তু আমরা মহাব্বত থেকে আরেকটা দিন ঈদ বানিয়ে ফেললাম। ইসলামের ভেতরে মহাব্বত আছে, তবে ইসলামের ভেতরে মহাব্বতের সীমানাও আছে।
মোহাব্বত আছে, তবে মোহাব্বতের সীমানা আছে না নাই? কথা বুঝাইতে পারি না। আরে শালা শালিকে তো মোহাব্বত করা লাগবে। আপনি বউরে যেমন মোহাব্বত করেন, শালিকেও মোহাব্বত করা লাগবে। কিন্তু রাতের বেলায় বউর সাথে দেখা করা যায়, মোহাব্বত করি, এজন্য কি শালির সাথেও দেখা করা যাবে? মোহাব্বতের একটা সীমানা আছে না? দুলাভাইকে মোহাব্বত করি, আমার বোনের জামাই দুলাভাই, কলিজা দিয়ে মোহাব্বত করি, কিন্তু মোহাব্বতের সীমানা আছে। এখন যদি কেউ বলে না আমি আমার আব্বার চেয়েও বেশি আমি আমার দুলাভাইকে মোহাব্বত করি, আজকে থেকে ভগলে যাই কুক, আমার কথা হইলো আজকে থেকে আর দুলাভাই ডাকতাম না, মোহাব্বত এত বেশি করি, দুলাভাইরে এখন থেকে আব্বা ডাকুম। এটা কি আকলের কাম হবে না বেআকলের কাম হবে? ইসলামে মোহাব্বত আছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতাআ লিল্লাহ ওয়া মান মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলছে পূর্ণাঙ্গ এক মুমিনের আলামত হলো আল্লাহর জন্য মোহাব্বত করবে, আল্লাহর জন্য দুশমনি করবে। কাউকে কিছু হাদিয়া দিলে আল্লাহকে রাজি করার জন্যই দেবে, কাউরে ফিরাইয়া দিলেও আল্লাহকে রাজি করার জন্যই ফিরাইয়া দেবে। প্রথমেই বলছে মান আহাব্বা লিল্লাহ, কাউকে মোহাব্বত করলেও আল্লাহর জন্য করবে। ইসলামে মোহাব্বত আছে, তবে মোহাব্বতের সীমানা আছে না নাই? কথা কি আমার বুঝেন? মোহাব্বত করি এজন্য কি দুলাভাইকে বাপ ডাকা যাবে? তো আমাদের তাহিরি ভাইয়ের জবাবে আমাদের এক ছোট ভাই ব্রাহ্মণবাড়িয়ার জুনায়েদ কাসিমি দেখলাম যে বক্তব্য দিছে, আয় তাহিরি ভাই, আপনি বলছেন দলিলে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, নবীর আমল নাই, সাহাবীর আমল নাই, সাহাবাই কেরামের যুগে মিলাদুন নবী উপলক্ষে ঈদ পালন করেন নাই। মোহাব্বত আছে, মোহাব্বতের কারণে আপনারা পালন করেন। এখন যদি বলি আপনার বউরে আমিও মোহাব্বত করি, অতএব আমার কাছে পাঠাইয়া দেন, এটা কি মানা যাবে? কি আজীব! মোহাব্বতের সীমানা আছে তো। আরে আল্লাহর নবীকে মোহাব্বত করা, ভালোবাসা তো ঈমান। তারা বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়ায়, দেওবন্দিরা নবীর সাথে দুশমনি করে, নবীরে মোহাব্বত করে না। অথচ দেওবন্দিরা বলে নবীকে মোহাব্বত করতে হবে জীবনের চেয়েও বেশি। দেওবন্দিরা অন্তরে লালন করে এই চেতনা ধারণ করে ঘোষণা করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, তোমরা যদি আমাকে তোমাদের জীবনের চেয়েও, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি মোহাব্বত না করো, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। বাস্তবে বাংলাদেশে বারবার প্রমাণ হয়েছে। আরে মিয়া 2013 সালে শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কেন দিয়েছে? ওই শাহবাগ চত্বরে নাস্তিক বেঈমানরা যখন আমার নবীর চরিত্রে কালি লাগালো, আমার নবীর স্ত্রীদের নামে বেহায়াপনা, উলঙ্গপনা মন্তব্য শুরু করলো, আমার নবীর বিরুদ্ধে যখন তারা কথা বলতে শুরু করলো, তো দেওবন্দি কওমি মাদ্রাসার আলেমরাই, ছাত্ররাই সর্বপ্রথম ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং রক্ত দিয়েছে, শাহাদত বরণ করেছে। তখন তোমাদেরকে খুঁজা পাওয়া যায় না। নবীর মোহাব্বতে রাজপথে যেতে হয়েছে, তো বাংলাদেশে কওমি মাদ্রাসার আলেমরাই প্রথম রাজপথে নেমেছে।